সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা গত দিনের টপিকে পড়িয়েছিলাম, যে আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়া। আজকে আমরা দেখব যে আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়ার সমীকরণ প্রতিপাদন কিভাবে আমরা করতে পারি। তো এটি তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স করছো বিশেষ করে তারা এই প্রশ্নটি পড়বা, কারণ প্রশ্নটি 2012, 14, 16, 18, 19, 21, 22 সালে এসেছিল। 23 সালে এই প্রশ্নটা আসার কোনো সম্ভাবনা আমি দেখছি না, তবে 24 সালে প্রশ্নটা অবশ্যই তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো কাজে যারা 24 সালে পরীক্ষা দিবা তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। সো আমরা তাহলে চলো শুরু করি। প্রথমেই আমরা বলে নিচ্ছি যে আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়ার সমীকরণ আসলে সরাসরি প্রতিপাদন করা আসলে সম্ভব না, তবে আমরা গতদিন যে পরীক্ষাটা পড়েছিলাম সেই পরীক্ষা থেকে, ফটোতড়িৎক্রিয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষা থেকে আমরা এই সমীকরণটাকে আনতে পারি। সো তাহলে পরীক্ষাটা কী ছিল আমাদের, যে আমাদের এরকম একটা নল ছিল, যেটা ছিল হচ্ছে বায়ুশূন্য নল। বায়ুশূন্য কী নল ছিল? এটা কোয়ার্টজ নল। ওকে, বায়ুশূন্য কোয়ার্টজ নল। সো এই নলের দুইটা প্রান্ত আছে, এ এবং সি। এখানে এ হচ্ছে অ্যানোড এবং সি হচ্ছে ক্যাথোড। অ্যানোডে হচ্ছে আমাদের সেই ধাতু রাখতে হয়, আমরা যে ধাতুর উপরে এই আলোক রশ্মিটা আমরা ফেলবো, এবং এই অ্যানোড প্রান্ত আমরা ব্যাটারি বি এর নেগেটিভ প্রান্তের সাথে, এবং ক্যাথোড প্রান্তকে আমরা ব্যাটারি বি এর পজিটিভ প্রান্তের সাথে, তার সাথে আমরা যুক্ত করে দিয়েছি একটা অ্যামিটার, যেটাতে আমরা বিদ্যুৎ প্রবাহ আই পরিমাপ করব। এবং অ্যানোড এবং ক্যাথোডের ভোল্টেজ ডিফারেন্স, বিভব পার্থক্য পরিমাপের জন্য আমরা একটা ভোল্টমিটার অ্যানোড এবং ক্যাথোডের সাথে সমান্তরাল সমবায় যুক্ত করে দিয়েছি। সো আমরা চলো শুরু করি। ধরা যাক যে পাথ হতে সর্বাধিক বেগ, অর্থাৎ এ পাথ হতে অ্যানোড থেকে সর্বাধিক বেগে নির্গত ইলেকট্রন আধান ই। এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, সেই ইলেকট্রন আধান হচ্ছে ই, এবং নিবৃত্তি বিভব হচ্ছে ভি নট। স্টপিং পটেনশিয়াল বা নিবৃত্তি বিভব হচ্ছে ভি নট হলে নির্গত ফটো ইলেকট্রনের সর্বাধিক গতিশক্তি কত হবে? তাদের সর্বাধিক গতিশক্তি হবে হচ্ছে তাদের দ্বারা সম্পাদিত কাজ, অর্থাৎ ইলেকট্রিক ওয়ার্ক ডাব্লিউ সমান হচ্ছে ই ভি নট, অর্থাৎ চার্জ ইন্টু বিভব পার্থক্য। চার্জ ইন্টু বিভব পার্থক্য। ওকে, এখন ইলেকট্রনটির সর্বাধিক বেগ কত? ইলেকট্রন এ থেকে সিতে গিয়ে পৌঁছাবে। এই এ থেকে সিতে যেতে তার সর্বাধিক বেগ আমরা যদি ভি ম্যাক্সিমাম দিয়ে প্রকাশ করি, তাহলে ইলেকট্রনের গতিশক্তি হবে হাফ এম ভি ম্যাক্সিমাম তার স্কোয়ার। এখন আমরা কি জানি যে শর্ত মতে এই যে কাজটুকু করলো ইলেকট্রন, যে ইলেকট্রিক্যাল ওয়ার্ক, তড়িৎ শক্তি যে ব্যয় হলো, সেই তড়িৎ শক্তিটাই হচ্ছে ইলেকট্রনের সেই সর্বোচ্চ গতিশক্তির সমান, অর্থাৎ ই ভি নট সমান হাফ এম ভি ম্যাক্সিমাম তার স্কোয়ার। এখন আমরা একটা গ্রাফ অঙ্কন করব। সেই গ্রাফটা হবে হচ্ছে ইভি নট ভার্সাস নিউ কম্পাঙ্কের, অর্থাৎ ইলেকট্রিক্যাল ওয়ার্ক ভার্সাস সেই যে আমরা যে আলোক রশ্মি ফেলছি সেই আলোক রশ্মির কম্পাঙ্কের মধ্যে গ্রাফটা অঙ্কন করব। এখন চিন্তা করে দেখো যে আমি আলোক রশ্মি অ্যানোড প্রান্তের উপর ফেলছি, তাহলে অ্যানোড প্রান্তের উপরে কি আলো ফেললেই কি সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে? না। তাহলে আমি আলোক রশ্মির প্রথমে কম্পাঙ্ককে বৃদ্ধি করা শুরু করলাম। গ্রাফটা আমরা খেয়াল করি যে যখন কম্পাঙ্ক 0, তখন সেখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হচ্ছে না। ওকে, সেখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হচ্ছে না। তাহলে আমি যখন কম্পাঙ্ক আস্তে আস্তে বাড়ানো শুরু করলাম, দেখো একটা নির্দিষ্ট কম্পাঙ্ক মিউ নট এখানে আসার পরে তবেই অ্যানোড প্রান্ত থেকে ইলেকট্রন নির্গত হওয়া শুরু করবে। এখন নির্গত হওয়া শুরু করবে, এর মানে এই না যে আমরা এখানে অ্যামিটারে কারেন্ট পাবো। তাহলে আমি যদি কম্পাঙ্ককে আরও পরিমাণ বৃদ্ধি করি, তখন ইলেকট্রনের কি হবে? ইলেকট্রনের গতিশক্তি, অর্থাৎ ইলেকট্রন দ্বারা সম্পাদিত কাজ, এই ইভি নট, এটাই তো আমরা জানলাম যে ইলেকট্রনের গতিশক্তি, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তিটা বৃদ্ধি পাবে। আমি একটা ধরে নিলাম যে সার্টেন একটা পয়েন্ট পিতে গিয়ে পৌঁছাবে তার গতিশক্তি, এবং সেই অবস্থাতে আলোক রশ্মির কম্পাঙ্ক হবে নিউ। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারি পি এ বি, এবং ধরে নিচ্ছি আমরা এই ত্রিভুজের ঢাল থেটা। তাহলে চিত্র 2 নম্বর চিত্র হতে আমরা বলতে পারি যে এই যে রেখা এপি রেখার ঢাল হচ্ছে ট্যান থেটা সমান পিবি ডিভাইডেড বাই
এ বি, তাহলে পিবি, পিবি মানে হচ্ছে কি, পিবি মানে হচ্ছে ইভি নট, পিবি মানে হচ্ছে ইভি নট, তাহলে ইভি নট, আর এবি মানে হচ্ছে কি নিউ, নিউ মাইনাস নিউ নট, তাহলে নিউ মাইনাস নিউ নট। তাহলে এখানে ঢালটা আসলে কি, এই যে এপি রেখার ঢালটা আসলে কি, আসলে এই ঢালটা হচ্ছে এমন একটা কনস্ট্যান্ট, আমি যদি এখানে নিউয়ের মান আরও বৃদ্ধি করি তাহলে এই ঢালের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আবার যদি নিউয়ের মান কমাই যদি এখানে আসে আর একটা বিন্দু, তবুও দেখবো এই ঢালের মান একই রকম, এখানে আসলেও তাই, ঠিক এই অবস্থানে আসলেও একই রকম, অর্থাৎ এটা একটি কনস্ট্যান্ট। আমরা ধরে নিই যে এই কনস্ট্যান্টটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক এইচ, তাহলে এইচ সমান আমরা লিখতে পারি ইভি নট ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট। সো এটাকে আমরা ক্রস গুণ করে ডান বাম করে লিখতে পারি ফাইনালি যে এইচ নিউ ইকুয়াল টু এইচ নিউ নট প্লাস হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার, অর্থাৎ এইচ নিউ মানে কি, এইচ নিউ মানে হচ্ছে ফোটনের শক্তি, এইচ নিউ মানে হচ্ছে ফোটনের শক্তি, এখানে হাফ ভি ম্যাক্সিমাম এটা মানে কি ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রন গতিশক্তি। তাহলে এইচ নিউ নট এই জিনিসটা কি, তোমরা দেখো যে এইচ নিউ নট এই জিনিসটা হচ্ছে কার্যাপেক্ষক, বা এটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ক ফাংশন, এবং এই ওয়ার্ক ফাংশন প্রত্যেকটা ধাতুর জন্য আলাদা আলাদা। তাহলে ওয়ার্ক ফাংশন দ্বারা কী বোঝাচ্ছে, ওয়ার্ক ফাংশন দ্বারা বোঝাচ্ছে যে সর্বনিম্ন কম্পাঙ্কের একটি আলোকরশ্মি কোনো একটা ধাতুতে ফেলতে হবে, ফেললেই ওই ধাতু থেকে ইলেকট্রন মুক্ত হবে, কিন্তু সেই ইলেকট্রনের কোনো গতিশক্তি থাকবে না। তাহলে গতিশক্তি দিতে হলে এই কার্যাপেক্ষকের থেকে আরও বেশি শক্তির ইলেকট্রনকে ফেলতে হবে, অর্থাৎ আমরা ফোটন যেটা ফেললাম অ্যানোডে তার শক্তি এইচ নিউ নট, এই শক্তি দুই ভাগে ভাগ হয়ে যাবে। প্রথমত এইচ নিউ নট এটা কার্যাপেক্ষক, যেটার অর্থ দাঁড়ায় যে অ্যানোড থেকে বা ধাতু থেকে ইলেকট্রন মুক্ত করা, আর বাকি শক্তি হবে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধিতে সহায়তা করা। এই সমীকরণটাকেই বলা হচ্ছে আমাদের আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়ার সমীকরণ। তাহলে আবার আমরা একটু রিভিউ দেখি, তাহলে এটা আমরা কিভাবে বের করব। আমরা গত লেকচারে আলোচনা থেকে জানতে পেরেছি যে নিবৃত্তি বিভব ভি নট ইলেকট্রন কর্তৃক কৃত কাজ ই ভি নট, যেটা হবে হচ্ছে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তির সমান, অর্থাৎ ই ভি নট সমান হাফ এম ভি ম্যাক্সিমাম স্কোয়ার। এখন আমরা যদি একটা গ্রাফ অঙ্কন করি, যার গ্রাফের এক্স অক্ষ বরাবর আমরা দিলাম কম্পাঙ্ক এবং ওয়াই অক্ষ বরাবর দিব সেই শক্তি ই ভি নট, তাহলে এই গ্রাফটা থেকে আমরা কি পাবো, ঢাল নির্ণয় করবো ট্যান থিটা সমান কি ইভি নট ডিভাইডেড বাই নিউ মাইনাস নিউ নট। সেখান থেকে আমরা এই সমীকরণটা পাবো যে এইচ নিউ সমান এইচ নিউ নট প্লাস হাফ ভি ম্যাক্সিমাম স্কোয়ার। সো এটাই হচ্ছে আইনস্টাইনের ফটোতড়িৎক্রিয়া সংক্রান্ত সমীকরণ। তাহলে এই পর্যন্তই, ওকে, আল্লাহ হাফেজ।